হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 26শে আগস্ট বুধবার, আর বুধবার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন, আনলক, ট্রেন, মেট্রো, বাইক, স্কুটার, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে এবং সাথে সাথে ব্যাংকের তরফ থেকে বেরিয়ে এসেছে একের পর এক বিশাল বড় বড় আপডেট। এই প্রত্যেকটি আপডেটই আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি। সুতরাং আপনি যদি ভিডিওটিকে একটুকু অবহেলা করেন অথবা আপনি যদি ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যান, তাহলে হতে পারে আপনার যেটা প্রয়োজন ছিল সেটিকেই আপনি মিস করেছেন। তাই ভিডিওগুলোকে একটুকু অবহেলা না করে প্রত্যেকটি আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এইরকমই লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সর্বপ্রথম আপডেটে বলা হচ্ছে, তৈরি করুন আপনার স্বপ্নের বাড়ি, 2,67,000 টাকা সাহায্য করবে মোদী সরকার। এখন আমাদের দেশের অনেক মানুষের জমি থাকলেও মাথার উপর ছাদ নেই। গৃহহীন মানুষের মাথার উপর সেই বহু আকাঙ্ক্ষিত ছাদ দিতে সাহায্য করছে নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাওয়া যাবে 2,67,000 টাকা গৃহঋণ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আওতায় ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম এর অন্তর্ভুক্ত এই প্রকল্পে আপনি পেতে পারেন 2,67,000 টাকা পর্যন্ত লোন। তবে এই গৃহঋণ পাওয়ার জন্য আপনার আয়ের সীমাও বেঁধে দিয়েছে মোদী সরকার। শুধু নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্যই রয়েছে এই সুযোগ সুবিধা। আপনার বাড়ির দামের উপর নির্ভর করবে ঠিক কত টাকা আপনি ঋণ পাবেন। তবে কোন ক্ষেত্রেই 2,67,000 টাকার বেশি ঋণ পাওয়া যাবে না। ঋণ পরিশোধ করতে পারবেন 20 বছর পর্যন্ত। তাহলে ফেন বুঝতেই পারছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সকল ভারতবর্ষের মানুষের মাথার উপর ছাদ গড়ে দিতে বিশেষ ঘোষণা করলেন তিনি। যে সকল ভারতবাসীর ঘর নেই, তাদের আর্থিক অবস্থা খারাপ, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় তাদেরকে 2,67,000 টাকা গৃহঋণ দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ভারতবাসীর জন্য এই সুযোগ সুবিধা দিয়েছে মোদী সরকার, যাতে তারা 2,67,000 টাকার লোন নিয়ে তারা তাদের বাড়ির মাথার উপর ছাদটা গড়তে পারে। মোদী সরকারের দেওয়া এই লোন আপনি 20 বছর পর্যন্ত ধরে মেটাতে পারেন। তবে আপনার বাড়ির দামের উপরই নির্ভর করবে আপনাকে কত টাকা ঋণ দেবে। তবে কোনো ক্ষেত্রেই ম্যাক্সিমাম 2,67,000 টাকার বেশি ঋণ দেবে না মোদী সরকার। আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এই 2,67,000 টাকা পর্যন্ত ঋণ নিতে চান, তাহলে আপনি অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন। pmaymis.government.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি ওখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে লগ ইন করে তারপর ঋণ গ্রহণের জন্য নির্দিষ্ট ক্যাটাগরিতে গিয়ে আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন। মনে রাখবেন, আবেদন করতে গেলে আধার কার্ড না থাকলে কিন্তু এই সুযোগ সুবিধা আপনি পাবেন না। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করাতে চান এবং এই 2,67,000 টাকার গৃহঋণ নিতে চান, অবশ্যই আমাকে নাম এবং ফোন নাম্বার লিখে কমেন্ট বক্সে জানাবেন। এদিকে সবথেকে বড় আপডেটই বলা হচ্ছে সুখবর, অবশেষে দীর্ঘ লকডাউন ঘোষণা করেও নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ। উল্টে টানা 19 দিন দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বের শীর্ষস্থান দখল করে রেখেছে ভারত। করোনার বিপজ্জনক হারে বাড়তে থাকলেও অর্থনীতি চাকা ঘোরাতে আনলক পর্বে হেঁটে চলেছে কেন্দ্র সরকার। আগামী মাস থেকে আনলক 4 চালু হওয়ার কথা, আর সেখানেই লোকাল ট্রেন, মেট্রো ট্রেন চলাচল নিয়ে সুখবর দিতে চলেছে কেন্দ্র সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। লকডাউনে ধাক্কা সামলে ধীরে ধীরে আনলক হয়েছে ভারত। জীবিকা বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েই চলেছে নগর জীবন। আনলক পর্বে বেশ কিছু ছাড় ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বেসরকারি অফিস থেকে শুরু করে কলকারখানা শর্ত সাপেক্ষ খোলার অনুমতি দিয়েছে এবং আনলক 4 পর্বে লোকাল ট্রেন, শপিং মল, সিনেমা হল খোলার বিষয়ে ছাড়পত্র দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আনলক পর্বে সাধারণ জনতার একটাই প্রশ্ন ছিল, কবে থেকে স্বাভাবিক ছন্দে ফিরবে লোকাল ট্রেন পরিষেবা, কবে থেকে চলবে মেট্রো। এবার সবকিছু ঠিকঠাক থাকলে শর্ত সাপেক্ষে লোকাল ট্রেনও চলতে পারে। তাহলে ফেন বুঝতেই পারছেন, দীর্ঘ লকডাউনের পরেও এখনো পর্যন্ত বাঘে আনতে পারেনি করোনার এই সংক্রমণকে। ইতিমধ্যেই করোনার সংক্রমণে ভারত শীর্ষস্থান দখল করেছে। তাই এই রকম পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক চাঙ্গা করতে এবং দেশের অর্থনীতির চাকা ঘোরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার আনলক পর্বের দিকে হেঁটেই চলেছে। আগামী সেপ্টেম্বর মাস থেকেই দেশ জুড়ে চালু হবে আনলক পর্বের 4 নম্বর পথ, আর সেখানেই চালু হতে চলেছে লোকাল ট্রেন, মেট্রো ট্রেন, সিনেমা হল, জিম কারখানা ইত্যাদি।
লকডাউনের মাঝে মানুষ জীবিকা বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় কাজকর্ম করে যাচ্ছে। তাই এই আনলক 4 পর্বে থেকেই লোকাল ট্রেন এবং শপিং মল ও সিনেমা হলগুলো খোলার ছাড়পত্র দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কারণ লোকাল ট্রেন ছাড়া মানুষজন কাজকর্মে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আর এই লোকাল ট্রেন যতদিন না চালু হচ্ছে স্বাভাবিক ছন্দে ফিরতে পারছে না দেশ। তাই এই লোকাল ট্রেন আগামী সেপ্টেম্বর মাস থেকেই খোলার ছাড়পত্র দিতে পারে কেন্দ্রীয় সরকার। এই রকম কঠিন পরিস্থিতির মাঝে যেখানে করোনা সংক্রমণ দিনের পর দিন হু করে বেড়ে যাচ্ছে, তারই মধ্যে লোকাল ট্রেনের ছাড়পত্র দেওয়ারকে আপনি কতটা মান্যতা দেন, এ ব্যাপারে আপনার কি মন্তব্য আছে? অবশ্যই আপনার অমূল্য মন্তব্যগুলি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে অপর একটি বড় আপডেটে বলা হচ্ছে কমতে পারে জিএসটির হার, আরও সস্তা হবে মোটর বাইক এবং স্কুটার। বিলাসিতা নয়, আবার সমাজের পক্ষে ক্ষতিকারকও নয়। এই যুক্তিতেই কমতে পারে স্কুটার এবং মোটর বাইকের উপর প্রযোজ্য জিএসটির হার। মঙ্গলবারই সেই রকমই ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোটর বাইক চালানোর ক্ষেত্রে এবার থেকে বেশ কয়েকটি নতুন নিয়ম মানতে হবে চালক এবং সওয়ারীদের। ইতিমধ্যে সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে স্কুটার এবং বাইকের মতো দ্বিচক্রযানের উপর 28% হারে জিএসটি চাপানো হয়। জিএসটির এই চড়া হার কমিয়ে আনার জন্য সরকারকে অনুরোধ করেছিল শিল্প মহল। সেই আবেদনে সাড়া দিয়েছে কেন্দ্র সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন জিএসটি কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাবটি তোলা হবে। জিএসটি কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নিজেই। বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্য। সাধারণত জিএসটি কাউন্সিলের সদস্যের মধ্যে সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ থাকে না। ফলে অর্থমন্ত্রীর এই দিনের ইঙ্গিতের পরদি চক্রযানের উপর জিএসটির হার কমবে বলেই ধরে নেওয়া হচ্ছে। এমনিতেই দেশে গাড়ি বিক্রির হার কমছিল, করোনা অতিমারির জেরে তা আরও তলানিতে পৌঁছেছে। যদিও তুলনামূলকভাবে স্কুটার এবং বাইকের চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে স্কুটার মোটর বাইকের উপর জিএসটির হার কমালে অটোমোবাইল শিল্প কিছুটা চাঙ্গা হতে পারে বলে আশাবাদী করছে সরকার। আগামী 27শে আগস্ট জিএসটি কাউন্সিলের 41তম বৈঠক রয়েছে। তার পরের বৈঠক 19শে সেপ্টেম্বর। সেই দুদিনের মধ্যেই যে কোনো একদিন বিভিন্ন পণ্যের উপর জিএসটির হার নিয়ে পর্যালোচনা করতে পারেন জিএসটি কাউন্সিলের সদস্যরা। তারপরেই মোটর বাইক এবং স্কুটের মতো দ্বিচক্রযানের উপর প্রযোজ্য শিল্পটির হার কমবে কিনা সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তো ফ্রেন্ড, বুঝতে পারলেন বর্তমান যে যুগ এসেছে, আমরা মোটর বাইক বা স্কুটার ছাড়া এক বিন্দু চলতে পারি না। প্রতিটা পদে যে কোনো কাজের জন্য মোটর বাইকটাকে অর্থাৎ মোটর সাইকেলটিকে আমরা সবথেকে বেশি ব্যবহার করে থাকি, কারণ সেটি খুবই কমফোর্টেবল এবং ব্যবহারযোগ্য। কিন্তু বর্তমানে এই লকডাউনের সময়, এই মহামারীর সময় মানুষের যেহেতু কাজকর্ম এবং সঞ্চয় কমেছে, তাই সেদিকে মোটর বাইক বা স্কুটার বিক্রির হারও অনেক কমেছে। তার উপর আবার সরকারের জিএসটি নিয়ে মানুষের আরও মাথা ব্যথা। মোটর বাইক বা স্কুটের উপরে বর্তমানে সরকারের 28% জিএসটি চাপানো আছে। জানা যাচ্ছে এই জিএসটির পরিমাণ কমতে পারে, যার ফলে কমতে পারে বাইকের নিজস্ব মূল্য। আগামী 27শে আগস্ট এবং 19শে সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের 41তম বৈঠক রয়েছে এবং সেই বৈঠকেই বাইক নিয়ে এই বড় সিদ্ধান্ত নিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জিএসটির পরিমাণ কমালে বাইকের দামও অনেকটা কমে যাবে, যার ফলে ওই বাইকের অর্থনীতিটাও মজবুত হবে, যার ফলে এই বাইক বিক্রির হার অনেকটাই বাড়বে বলে আশা করছেন শিল্পীরা। এই জিএসটির হার কমালে অটোমোবাইল শিল্প কিছুটা হলেও চাঙ্গা হবে বলে আশাবাদী সরকার। অপর আপডেটে বলা হচ্ছে ব্যাংকে আয়ের বেশি টাকা থাকলেই দিতে হবে 83% জরিমানা। আপনি কি কিছুদিন আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো বড় অ্যামাউন্ট ক্রেডিট করেছেন? যদি করে থাকেন তাহলে সাবধান, আইটি বিভাগ সন্ধান পেলেই ভারী করে দিতে পারে। 69A আয়কর আইন অনুসারে আপনি যদি কোনো ভারী স্বর্ণ গহনা কিংবা বড় অ্যামাউন্ট আপনার ব্যাংকে রাখেন, তাহলে সেইগুলো কোথা থেকে পেলেন তার ব্যাখ্যা দিতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে। এত টাকা কিভাবে পেলেন, সোনা কিভাবে কিনলেন, যার যথার্থ কাগজপত্র দেখাতে হবে আপনাকে। যদি তা না দেখাতে পারেন তাহলে সেই সমস্ত জিনিস সিল করে দেবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। 83.25% এই হিসেবে ফাইন দিতে হতে পারে আপনাকে। প্রসঙ্গত আগের বছরে ট্যাক্স প্রদান করা থাকলে 6% জরিমানা দেওয়ার প্রয়োজন হবে না। টাকা, স্বর্ণ এবং অন্যান্য জিনিসের কোনো সঠিক কাগজপত্র না থাকলে তার উপর ইনকাম ট্যাক্সের কর্মকর্তারা ফাইন করতে পারে। আয়কর আইনের ধারায় 64A অনুযায়ী কালো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলেই তা ধরে ফেলবে কর্মকর্তারা।
প্রচুর কালোবাজারি টাকার লেনদেন হওয়ার কারণেই এই কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। তাহলে ফ্রেন্ড বুঝতেই পারছেন, ইতিমধ্যে আয়কর দপ্তরের তরফ থেকে সকল ভারতবর্ষের মানুষের জন্য বেরিয়ে এসেছে একটি বিরাট ভয়ঙ্কর খবর। আপনার যদি যত টাকা আয় তার থেকে বেশি যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করেন বা তার থেকে বেশি গহনা বা সোনা যদি আপনার কাছে থাকে, তাহলে সেটি কোথা থেকে পেলেন এবং অথবা তার উৎসস্থল কোথা থেকে, তার যথাযথ প্রমাণ আপনাকে দেখাতে হবে। নাহলে আপনার ওই সমস্ত জিনিসগুলোকে আত্মসাৎ তথা সিল করে দেবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ওই জিনিসের সঠিক মতো ব্যাখ্যা না দিতে পারলে, আপনার যদি সঠিক কাগজপত্র না দেখাতে পারেন, তাহলে ওই জিনিসগুলো আপনার বাজেয়াপ্ত করে নেবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, অথবা আপনাকে 30% হারে জরিমানাও করতে পারে ইনকাম ট্যাক্স। কারণ দিনের পর দিন কালোবাজারি টাকার লেনদেনে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাই এই সমস্ত দিকে লক্ষ্য রেখেই এই কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। তো ফ্রেন্ডস, কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত আপনার কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ইনফরমেশনগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর সকল ভারতবাসীর স্বার্থে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।